এখন যে লজিকটা গুণ ও পরিমাণ আমি তোমাদের শেখাবো সেই লজিকটা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% গ্যারেন্টি 8 মার্কস লজিক বচন অধ্যায় থেকে, মানে দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের লজিক 100% গ্যারেন্টি। তো আমি যে তোমাদের এখন লজিকটা শেখাবো সুন্দর করে দেখা মাত্রই আমি লিখেছি, দেখা মাত্রই তোমরা 8 মার্ক কনফার্ম, 100% গ্যারেন্টি, আর জীবনে ভুলবে না। তার আগে আমার সমস্ত অফলাইন স্টুডেন্ট যারা আমার অনলাইনে ক্লাস করো, ইউটিউবে ক্লাস করো, যারা অনলাইন স্টুডেন্ট অ্যান্ড যারা টাকার অভাবে টিউশন নিতে পারো না, তাদেরকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো 100% রেজাল্ট গ্যারেন্টি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন, এবং বন্ধুদেরকে শেয়ার করবে যাদের টিউশন দরকার, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, প্লিজ শেয়ার, আর যারা ভালো রেজাল্ট করতে চায়। তো চলো দেখে নেওয়া যাক বচন অধ্যায় থেকে গুণ ও পরিমাণ লজিকটা কি, যেটা পরীক্ষা 8 মার্কের জন্য 2025-এ 100% আসবে। তো তার আগে একটা কথা বলছি, যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে, এমসিকিউ লিখে দিয়েছে, তার বাইরে একটা প্রশ্ন আসবে না। বচন অধ্যায় থেকে লজিক শুরু হয়েছে, বচন অধ্যায় থেকে এ বচন, ই বচন, আই বচন সব লিখে দিয়েছি, নিয়ম লিখে দিয়েছি, প্র্যাকটিস করে দিয়েছি। এবার লজিক শেখানো বচন শেখা হয়ে গেছে। এবার গুণ ও পরিমাণ লজিকটা কি, গুণ ও পরিমাণ চলো দেখে নিই। দেখো বচন মূলত তাহলে কি, বচনকে কয় ভাগে ভাগ করে, গুণ ও পরিমাণ। আপাতত জেনে নাও বচন মানেই গুণ পরিমাণ। তো এবার গুণকে এবার আলাদা ভাগে ভাগ করা হয়। গুণ মানে কি, গুণ মানে আমরা বুঝবো সদর্থক বচন, নয়ার্থক বচন। গুণ মানে বুঝবো সদর্থক বচন, নয়ার্থক বচন। এই সদর্থক বচন কি, সদর্থক বচনের আরেকটা নাম হেবাচক বচন, নয়ার্থক বচনের আরেকটা নাম কি, নাবাচক বচন। মনে রাখতেই হবে, না রাখার কোনো উপায় নেই, রাখতেই হবে। তাহলে গুণ মানে সদর্থক বচন, গুণ মানেই বুঝবো সদর্থক না হলে নয়ার্থক। সদর্থকের বচন অপর নাম কি, হেবাচক, মানে হেবাচক বললেও হবে, সদর্থক বললেও হবে, নাবাচক বললেও হবে, নয়ার্থক বললেও হবে। এবার সদর্থক বচন কোনগুলি, এ আই। তাহলে বচন তো আমরা 4টা শিখেছি, বচন অধ্যায় থেকে প্রথম লজিক শিখেছি, এ বচন, ই বচন, আই বচন শিখিয়েছি, তোমাদের নিয়ম লিখে দিয়েছি, এই যে ক্লাস করালাম, 4টাই তো বচন। তো সদর্থক বচন হচ্ছে এ আই, মনে রাখতেই হবে। নয়ার্থক বচন বা নাবাচক ইও, মনে রাখতেই হবে, না রাখলে বিশাল বিপদে পড়বে এই গোটা ফিলোসফির লজিকে, রাখতেই হবে। ইও নয়ার্থক মানে বুঝবো ইআরও, ইও বচন কোন বচন, নয়ার্থক বচন বা নাবাচক বচন। এ আই কোন বচন, সদর্থক বা হেবাচক বচন। ক্লিয়ার? তাহলে গুণ মানে বুঝবো কি, গুণ মানে বুঝবো সদর্থক না হলে নয়ার্থক, এই দুটাই বুঝবো। পরিমাণ, এবার চলো পরিমাণ। পরিমাণ মানে কি, পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার। কি কি, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। সামান্য বচন আরেকটা নাম কি, সার্বিক বচন। বিশেষ বচন মানে বিশেষ বচন, ওর একটাই নাম। তো পরিমাণ মানে কি বুঝবো, পরিমাণ মানে কখনো বুঝবো না সদর্থক আর কখনো বুঝবো না নয়ার্থক। পরিমাণ মানে আমি বুঝবো হয় সদর্থক বলবো, সামান্য বলবো, না হলে বিশেষ বলবো। ক্লিয়ার? গুণ মানে এটা বলবো, এটা বলবো। তো বেশিরভাগ ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে, তাই মনে রাখবে এই ভুলটা করবে না, শুরু থেকে ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। তাহলে পরিমাণ মানে বুঝবো সামান্য বা সার্বিক, বিশেষ। ক্লিয়ার? তো সামান্য বা সার্বিক বচন কোনগুলিকে বলা হয়, এই, মানে এই বচন মানেই আমি বলবো হচ্ছে সামান্য বচন, আর আই ও মানে কি বলবো, বিশেষ বচন। ক্লিয়ার? তাহলে গুণ মানে বুঝলাম সদর্থক নয়ার্থক, পরিমাণ মানে বুঝবো সামান্য বিশেষ। এবার চলো গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার। এবার গুণ ও পরিমাণ মিলিয়ে বচন 4 প্রকার। কি কি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই যে এ বচনের নামটা কি, সামান্য সদর্থক বচন। তারপর কি, সামান্য নয়ার্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নয়ার্থক বচন। এই যে 4টা বচন যে আমরা শিখলাম, এ বচনের নামটা তাহলে এতক্ষণে তোমরা জানতে পেলে এ বচনের নামটা কি, সামান্য সদর্থক বচন, সামান্য নয়ার্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নয়ার্থক বচন। কেন, ভালো করে দেখো। এই যে গুণ মানে আলাদা বুঝলে, পরিমাণ মানে আলাদা বুঝলে, গুণ মানে কি বুঝলে, সদর্থক বচন, নয়ার্থক বচন, আর পরিমাণ মানে কি বুঝলে, সামান্য বচন, বিশেষ বচন। আলটিমেটলি তো সদর্থক বচন মানে কোনগুলো জানলাম, এ আর আই, সদর্থক বচন মনে রাখতে হবে। আর নয়ার্থক বচন মানে কি মনে রাখবো, নয়ার্থক বচন মানে মনে রাখবো নয়ার্থক বা নাবাচক মানে ইও, আর পরিমাণ মানে সামান্য বচন মানে বুঝবো এই, আর বিশেষ বচন মানে কি আইও। এই এ ই আই ও আলটিমেটলি তো 4টাই তো বচন, 4টা বচনই তো। তো ভালো করে দেখো, প্রথম এ বচনটার নাম সামান্য সদর্থক বচন কেন হলো, সামান্য, কারণ এ বচন এদিকে ভালো করে দেখো, এখানে এ বচন এদিকে কি, এই যে সদর্থক, একদিকে এ বচনটা সদর্থক বচন, আবার একদিকে এদিকে ভালো করে দেখো পরিমাণে পয়েন্টে এদিকে এ বচনটা কি, এখানে সামান্য। তার মানে দুইটার মিলিয়ে নাম কি, যেহেতু গুণ ও পরিমাণ মিলিয়ে নাম, তাহলে এটা নামও দিতে হবে, এটা নাম, পরিমাণের নামটা দিতে হবে। এদিকে সামান্য বচন, এদিকে আবার সদর্থক বচন, তো নামটা কি দিলাম, সামান্য সদর্থক বচন। ক্লিয়ার? এদিকে ই বচন, সামান্য নয়ার্থক বচন, ই বচন। এদিকে ভালো করে দেখো, এদিকে ই বচনটা কি, এই যে নয়ার্থক বচন, ই বচনটা নয়ার্থক বচন, এদিকে আবার কি,
ই বচনটা কি সামান্য বচন, তাহলে দুইটা মিলিয়ে নাম হবে, নামটা কি হলো এদিকে নয়ার্থক আর এদিকে সামান্য, দুইটা মিলিয়ে নাম সামান্য নয়ার্থক বচন। তারপর হচ্ছে বিশেষ সদর্থক বচন আই বচন, এদিকে আই বচনটা কি দেখো এদিকে বিশেষ বচন, আই বচনটা বিশেষ বচন, এদিকে আবার কি আই বচনটা দিকে সদর্থক বচন, এই আই বচনটাকে সদর্থক বচন, তার মানে কি দুইটা মিলিয়ে নাম কি হলো বিশেষ সদর্থক বচন। ক্লিয়ার? এদিকে ও বচন, ও বচনটা দিকে কি বিশেষ বচন, এদিকে আবার ও বচনটা ভালো করে দেখো এদিকে নয়ার্থক বচন, তার মানে দুইটা মিলিয়ে নাম কি হলো বিশেষ নয়, যে নয়ার্থক আর এদিকে বিশেষ, তার দুইটা মিলিয়ে নাম কি হলো বিশেষ নয়, যেহেতু গুণ ও পরিমাণ মিলিয়ে নাম। ক্লিয়ার হয়ে গেল? এবার পরীক্ষার যে প্রশ্নটা এবার 8 মার্কের জন্য সেট হবে, তো আমি লজিকটা শিখিয়ে দিলাম, এই ছকটা শিখিয়ে দিলাম। এইবার যে কোনো প্রশ্ন আসুক, চারটা আমরা তো বচন শিখেছি, চারটা বচন ওর মধ্যেই আসবে, যে নিয়মগুলো শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করেছি, ওই নিয়মেই বিভিন্ন ধরনের বাক্য দিবে, সেটা বচন করতে হবে, ওই চারটা নিয়মের মধ্যেই হবে। প্রশ্নটা এবার সেট হবে, যেটা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। গুণ ও পরিমাণ উল্লেখ করো। পরীক্ষায় প্রশ্নটা এই প্রথম প্রশ্ন 8 মার্কের জন্য আসবে 2025-এ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 8 মার্কের জন্য। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। প্রথম প্রশ্ন লজিক থেকে, বচনতা থেকে এটাই থাকবে। তো এরকম চারটা বাক্য দেওয়া থাকবে, চারটা বাক্য, তো আমি একটা বাক্য নিয়েছি, এরপরে যখন প্র্যাকটিস করবো আপাতত এই যে নিয়মটা প্লাস এখন যে ক্লাসটা করেছি, এই ক্লাসটা যদি মন দিয়েও কেউ করো, কেউ আটকাতে পারবে না, 100% গ্যারেন্টি। তো এমন সুন্দর করে ক্লাস করেছি, লজিক নিয়ম লিখে দিয়েছি, সঙ্গে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো পরীক্ষা এরকম একটাই বাক্য নিয়েছি, পরীক্ষা চারটা থাকবে, 4 দুগুণ 8। তো কুকুর বিড়াল নয়, তো বচন তো আমি শিখিয়েছি, এখন নতুন করে তার বচন শেখাবো না। বচন যাদের সমস্যা হচ্ছে প্রোফাইলটা ভিজিট করে বচন অধ্যায়ে গিয়ে ক্লাসগুলো করানো আছে, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, চারটা নিয়ম লিখে দিয়েছি, প্রত্যেকটা বচন নিয়মের পরপর ক্লাস করিয়েছি। তো ওই চারটা বচনই হবে। তো যাদের বচন সমস্যা সেগুলো নিয়মগুলো দেখবে, ক্লাসগুলো করে নেয়, সমস্যা ক্লাসগুলো যদি করে থাকো কোনো অসুবিধা নেই। তাহলে কুকুর বিড়াল নয়, কিভাবে হলো, কেন হবে, সেটা আমি নিয়ম ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সেই ক্লাসটা তোমরা করে নেবে। তাহলে কুকুর বিড়াল নয়। আমি আগেও একটা কথা বলছি, ফিলোসফি যেহেতু সাবজেক্ট নিয়েছো তাই লজিক হচ্ছে প্রথম, আমি আগেও বলেছিলাম বচন অধ্যায়, তোমাদের 12-এর ফিলোসফির বচন অধ্যায় থেকে লজিক শুরু হলো। প্রথম ধাপ এ বচনগুলো শিখতে হবে। তো বচন যদি শিখতে না পারো, তাহলে এর পরের যে লজিকগুলো আছে, এরপর এই যে আস্তে আস্তে নতুন লজিক শিখছো, এই যে এখন যে শিখলাম গুণ ও পরিমাণ, এখন আবার নতুন লজিক মনে রাখতে হবে। মানে শুরুতে তোমাদেরকে বচনটা শিখে রাখতেই লাগবে। তো বচনের যে নিয়মগুলো আছে সেগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিতেই হবে, যদি না নাও তাহলে লজিকে তোমার প্রবলেম হবে, 100% হবে, গ্যারেন্টি লিখে দিলাম, খাতা লিখে নাও, 100% লজিক শিখতে পারবে না। আর যদি লজিক শিখতে চাও, 1 মিনিটের লজিক শিখতে চাও, আমি যেভাবে লজিকগুলো করে দিয়েছি, যেগুলো লজিক করাচ্ছি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, সুন্দর করে প্রোফাইলটা ভিজিট করে বচন অধ্যায়ে গিয়ে সেখানে সুন্দর করে চারটা বচন, যত রকমভাবে বচন হয় আমি নিয়ম, বিশেষ নিয়ম প্লাস মেইন নিয়ম লিখে দিয়েছি, প্র্যাকটিস করিয়ে দিয়েছি, অধ্যায় ধরে ধরে বচন অধ্যায় ক্লাসগুলো নিয়মগুলো করবে। আর যদি করে থাকো অসুবিধা নেই। তো কুকুর বিড়াল নয়, কোন বচন হবে? ই বচন হবে। কেন হবে? কুকুর বিড়াল নয়, ই বচনের নিয়ম আমি বলে দিয়েছি, কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয়। নিয়ম করানো হয়ে গেছে, আমি বারবার করে বলছি, এখন নতুন নতুন লজিক আসবে, যেমন সরিয়ে সরে এক ক খ যদি তোমাকে বলা হয় এখন তুমি শেখো, আমি পড়তে পারছি না স্যার এটা কি বলবো, এটাকে কি বলবো সেটা আমি পড়তে পারছি না স্যার, এটাকে কি বলবো, হিন্দি না বাংলা না ইংরেজিতে লেখা আছে স্যার আমি বুঝতে পারছি না। যদি তোমাকে এখন শুরু থেকে এগুলো বোঝানো হয় যে চলো সরিয়ে সরা লেখো, কখ লেখো, তাহলে তো বিশাল প্রবলেম। এখন তো সরিয়ে সরে আর কখ বোঝার সময় নেই। ঠিক তেমনি ফিলোসফিতে লজিকে যুক্তি অধ্যায় বাদ দিয়ে পরের যে বচন অধ্যায়টা, বচন অধ্যায়তে আগে সবার প্রথমে বচন শিখতে হবে। তো বচন শেখা হয়ে গেলে তারপরে নতুন নতুন লজিক তোমার কাছে জল ভাত। যেমন তোমাকে সরিয়ে সরে ক খ আগে শিখতে হবে, তারপরে তো তুমি রিডিং পড়তে পারবে। যদি সরিয়ে সরে ক খ না শেখো তাহলে তোমার তোমাকে লজিকের আশাটা বাদ দিয়ে দিতে হবে। আর যদি লজিক শিখতে হয় জলের মতো, আমি সুন্দর করে যেভাবে করে দিয়েছি বচন অধ্যায় ক্লাসগুলো করো, তারপর এই বচনটা, এই যে যেমন কুকুর বিড়াল না, এটা তোমাকে বচনটা বার করতে হবে। তো এখন তো নতুন লজিক শিখতে হবে, তো সবার আগে বচনটা শিখতে হবে। তো বচন শিখে দিয়েছি, ক্লাসগুলো করে নেবে। তাহলে কোনো কুকুর নয় বিড়াল, ই বচন, কুকুর বিড়াল নয় ই বচন হলো। কেন হলো সেটা তো ক্লাস করে দিয়েছি। তাহলে কুকুর বিড়াল নয়, কোনো কুকুর নয় বিড়াল, গুণ পয়েন্ট করতে হবে, গুণে পয়েন্ট করতে হবে। এটার লজিক কি? গুণ ও পরিমাণ, পয়েন্ট করতে হবে গুণ। যেহেতু গুণ বার করতে বলছে তাহলে গুণ কি নয়ার্থক হবে। কেন নয়ার্থক? কারণ যেহেতু ই বচন বার হলো, ই বচন মানে কি ভালো করে দেখো গুণ, গুণে মানে কি যে সদর্থক বচন গুণগুলি এ আর আই, বচন বার হলে
সদর্থক। নয়ার্থক বচন ই আর ও, তো এখানে কোন বচন বার হয়েছে? ই বচন। তাহলে গুণে কি লিখবো? নয়ার্থক। কেন লিখবো? কারণ আমরা জানি এই যে গুণ মানে নয়ার্থক বচন তখনই লিখবো, গুণ পয়েন্ট করছি যেহেতু তাহলে গুণে লিখবো, এটা গুণ যেহেতু পয়েন্ট করছি তো গুণে লিখবো, ই বচন যেহেতু তাহলে নয়ার্থক বচন, যেহেতু ই গুণ পয়েন্ট করছি তাহলে নয়ার্থক, ই বচন বেরিয়েছে নয়ার্থক। তারপর পয়েন্ট করবো পরিমাণ, পরিমাণে লিখবো সামান্য। কেন সামান্য লিখলাম? ভালো করে দেখো, পরিমাণে বচন দুই প্রকার, সামান্য বচন, বিশেষ বচন। কোন বচন বেরিয়েছে? ই বচন বেরিয়েছে। তাই এই যে ই বচন মানে কি লিখবো? সামান্য বচন। তাহলে এখানে পরিমাণে কি লিখলাম? পরিমাণে সামান্য বচন। তো এরকম গুণ ও পরিমাণ পয়েন্ট করতে হবে, এখানে 2 এ 2 এরকম 4টা লিখতে হবে, পরীক্ষা 4 2 8। তাহলে কুকুর বিড়াল নয় কোন বচন হলো? কোনো কুকুর নয় বিড়াল। শিখিয়ে দিয়েছি, নিয়মগুলো শিখে নেবে। কোনো নয় কখনো নয়, যেহেতু কখনোই হতে কুকুর বিড়াল নয়, ঠিকই তো, কখনোই তো হতে পারে না। যেটা কখনোই হয় না সেটা কি বচন হয়? ই বচন হয়। তো নিয়ম শিখিয়ে দিয়েছি, নিয়মগুলো দেখবে, প্র্যাকটিস করবে, এই বচন ধরাটা অসুবিধা নেই। যেমন এই শুরুটা যদি তুমি এখন বার করতে না পারো, এখন নতুন লজিক শিখলে এটাই যদি তুমি ভুল করে দাও, তাহলে এরপরের যে লজিকটা গোটাটা গোল্লা হয়ে যাবে। তাহলে কি হলো? তোমাকে শুরুতে বচনটা, এরপরে যত লজিক আছে শুরুতেই তোমাকে বচনটা করতে হবে। যদি বচনটাই যদি শুরুতে ভুল করে দাও, গোটাটাই গোল্লা পেয়ে যাবে, তাহলে লজিকের আশা ছেড়ে দিতে লাগবে। ঠিক আছে? তাহলে যাদের সমস্যা হচ্ছে বচন অধ্যায় গিয়ে বচনগুলো, বচন শেখার আর কিছুই নেই এখন, বচন হচ্ছে তোমাকে অলরেডি শেখা হয়ে গেছে, এখন নতুন নতুন লজিক আছে। নতুন লজিক হয়েছে গুণ, পরিমাণ, এগুলো নতুন লজিক। ক্লিয়ার হয়ে গেল? তো সবার প্রথমে কোনো কুকুর নয় বিড়াল। আলটিমেটলি যখন প্র্যাকটিস করবো বচন কম, বচনও প্র্যাকটিস হবে, সঙ্গে এগুলো প্র্যাকটিস হবে, নতুন নতুন লজিক। তাই বারবার করে বচন নিয়মগুলো দেখবে। ঠিক আছে? তাহলে কুকুর বিড়াল নয় এটা হলো ই বচন, গুণার্থক, পরিমাণ সামান্য। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো প্লিজ। আমার যত অফলাইন স্টুডেন্ট আছো, যারা আমার ইউটিউবে ক্লাস করো, যারা আমার কাছে ঠিকঠাক পড়তে আসতে পারো না, এখানে ক্লাস করো মন দিয়ে, যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো, কোনো পার্থক্য করি না আমি। তোমাদেরকে যেভাবে পড়াই অফলাইনে এখানেও তাই। আর যারা নতুন স্টুডেন্ট আছো, অনলাইনে স্টুডেন্ট আছো, তারা পড়ো 100% রেজাল্ট। প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার, যারা ফিলোসফির ফুল টিউশন 100% ফ্রিতে পড়তে চাও, প্লিজ শেয়ার করবে তাদেরকে। আর যাদের টিউশন নিতে পারো না, টাকার হবে, প্লিজ শেয়ার তাদেরকে। কারণ আমার একমাত্র ইউটিউবে চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, ফুল কোর্স পড়ানো হয়, তো প্লিজ শেয়ার তাদেরকে।